এইটা হচ্ছে আমাদের নতুন ফ্ল্যাট। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা ফুল ফ্যামিলি নিয়ে এখানে শিফট হব। আমাদের ফ্যামিলিটা জয়েন্ট ফ্যামিলি, মানে আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, আমরা সবাই মিলে একসাথে থাকি। আজকের ভিডিওতে এই পুরা ফ্ল্যাটটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, সবার রুম দেখাবো। ফার্স্টে দরজা দিয়ে ঢুকতেই এই বিশাল বড় জায়গাটা হচ্ছে ড্রয়িং রুম আর ডাইনিং স্পেস। এখন যদিও পুরা ফ্ল্যাটটাই ফাঁকা, তবে ফার্নিচার দিয়ে পুরা ফ্ল্যাটটা সাজালে অনেক সুন্দর লাগবে। এই যে ফার্স্টে ঢুকতেই বড় একটা স্পেস, এই জায়গাতে সোফা সেট থেকে শুরু করে ডাইনিং টেবিল সবকিছুই রাখা হবে। নতুন ফ্ল্যাটে যেহেতু উঠতেছি, আরো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ফার্নিচারও কিনবো। তো চলো ফার্স্টে আমার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই রুমে আমি আর তোমাদের ভাইয়া থাকবো। আমাদের রুম এইটা। আমাদের রুমটা অনেকটাই বড় আর অনেক আলো বাতাস আসে এই রুমে। ফার্নিচার দিয়ে এই পুরা রুমটা ডেকোরেশন করব, তবে আমি চিন্তায় আছি এই রুমে আমার সব ফার্নিচার আটবে কিনা। কারণ ওয়ালের সাথে ফার্নিচার থাকলে এই জানালাগুলো ঢেকে যাবে। এইদিকে আবার বিশাল বড় টিভি ক্যাবিনেট, এই ওয়ালেও কোন রকম ফার্নিচার রাখা যাবে না। আমি তো চিন্তায় আছি আমার এত এত জামা কাপড়, এতগুলো আলমারি কোথায় রাখবো। নতুন নতুন ফার্নিচার অর্ডার করেছি আমার নতুন রুমের জন্য, আমাদের নতুন ফ্ল্যাটের জন্য। সেগুলো পরে তোমাদেরকে দেখাবো। আজকে তোমাদেরকে পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমার রুমের সাথে অ্যাটাচ বারান্দা। এই স্পেসটাও অনেকটাই বড়। এখানে আমি পাখি রাখবো, গাছপালা থাকবে। এবার বলো আমার রুমটা তোমাদের কাছে কেমন লাগলো। নতুন ফ্ল্যাটে শিফট হচ্ছি, খুশি তো লাগতেছেই, তবে সবকিছু আবার নতুন করে গুছিয়ে নিতে অনেক ঝামেলা করতে হবে। আর এত এত কাজ আসলেও অনেক বেশি পরিশ্রমের। এই হচ্ছে আমার রুমটা, এইটা হচ্ছে আমার রুম, আর আমার রুমের ঠিক পাশেই হচ্ছে আমার ননদের রুম। সবার রুমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর আগে আমরা যে বাড়িগুলোতে ভাড়া ছিলাম, সেই বাড়িগুলো ম্যাক্সিমামে দেখা গেছে রুমগুলো অনেক ছোট ছোট, প্লাস 3টা-4টা রুমের বাড়ি পাওয়াই যায় না। আসলে একটা বিষয় কি, যারা বাড়ি ভাড়া দেওয়ার জন্য বাড়ি বানায়, ইউনিট বানায়, তারা সব সময় ছোট ছোট রুম করে। তারা সব সময় একটু সেভিংস এর চিন্তা করে, সেজন্যই ভাড়া বাড়ির ইউনিট গুলোও ছোট ছোট হয়, রুম গুলোও ছোট হয়। তবে এখন আলহামদুলিল্লাহ এই বিশাল বড় ফ্ল্যাটটাতে আমরা ফুল ফ্যামিলির সবাই মিলে বেশ শান্তিতেই থাকতে পারবো। অনেক বড়সড় জায়গা, প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম, টয়লেট, সাথে বড় বড় বারান্দা। এই যে এটা হচ্ছে আমার ননদের রুম। আমার রুম আর ওর রুম প্রায় একই রকম, তবে ওর রুমের ডিজাইন গুলো, টিভি ক্যাবিনেটটা সবকিছু একটু পিঙ্কিশ পিঙ্কিশ। তবে এটা ভেবো না এগুলো আমার পছন্দের, কোনো কিছুই কিন্তু আমাদের পছন্দের না। আমরা একদম রেডিমেড এই ফ্ল্যাটটাই পেয়েছি, তবে এই ফ্ল্যাটের সবকিছুই মাশাআল্লাহ খুবই সুন্দর। আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে এই কিচেনটা। মাশাআল্লাহ দেখো কি সুন্দর। এইরকম একটা কিচেনই তো আমি চাইছিলাম, বলতে পারো আমার ড্রিম কিচেন। রান্না বান্না করতে তো আমার খুবই ভালো লাগে, রান্না বান্নার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। এখন এই রান্নাঘরে আমি রান্না বান্না করব। এই জায়গাটাতে চুলা রাখা হবে, আর উপরে এই জায়গায় চিমনি বসবে। আরো কিছু কিছু খুঁটিনাটি কাজ বাকি, সেগুলো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। প্রচুর প্রচুর ক্যাবিনেট করা, সবকিছু খুব সুন্দর ভাবে রান্নাঘরে অর্গানাইজ করে রাখতে পারবো। স্পেশালি এই রান্নাঘরটা দেখে আমি এই ফ্ল্যাটটা পছন্দ করে নিছিলাম। আর ফাইনালি কিছুদিনের মধ্যে আমরা এখানে শিফট হয়ে যাব। আমার রুম, আমার ননদের রুম, কিচেন সবকিছুই তো দেখালাম। আমার শ্বশুর শাশুড়ির রুম, গেস্ট রুম, এখনো অনেক কিছুই দেখানো বাকি। ছাদটাও তোমাদেরকে ঘুরে দেখাবো, সবকিছু এই ভিডিওতে দেখাবো। তবে তার আগে দেখাতে চাই, এর মাঝে তোমাদেরকে দেখিয়ে দিতে চাই এই স্লিমিং টিটা, যেটা আমি তোমাদেরকে প্রায় ভিডিওতে দেখাই। এইটা খেলে ওজন তো কমবে ইনশাআল্লাহ। তোমরা যারা কোন রকম সাইড এফেক্ট ছাড়া একদম অর্গানিক উপায়ে ওজন কমাতে চাচ্ছ, এই হার্বাল স্লিমিং টিটা ট্রাই করতে পারো। বিউটি বাই লিম পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। যাই হোক চলো এবার তোমাদেরকে দেখাই আমার শ্বশুর শাশুড়ির রুমটা। আব্বু আম্মুর রুমটাও কিন্তু ভীষণ সুন্দর, তবে সিলিং এর ডিজাইনটা একটু আলাদা। এই বেলকনিতে কিন্তু একদম রোদ আসে না, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, খুবই সুন্দর বাতাস আসতেছে। প্রত্যেকটা রুমে টিভি ক্যাবিনেট করা আছে। আমি তো ভাবতেছি এতগুলো টিভি একসাথে কিনবো কিভাবে। 4টা রুমের জন্য 4টা টিভি নিতে হবে। যাই হোক যা হবে দেখা যাবে। তবে তোমরা অবশ্যই আমাদের জন্য দোয়া করো, আমাদের ফুল ফ্যামিলির জন্য দোয়া করো, যাতে আমরা সব সময় এভাবে মিলে মিশে হ্যাপিলি থাকতে পারি। যাই হোক এইটা হচ্ছে আমাদের গেস্ট রুম। এই রুম সহ এই ফ্ল্যাটে টোটাল 4টা বড় বড় বেডরুম। গেস্ট রুমটাও সুন্দর করে সাজাবো। গেস্ট রুমের সাথেও বড়সড় একটা বারান্দা আছে। 4টা রুমের সাথে 4টা বারান্দা, মানে 4টা বেলকনি। আর প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম, টয়লেট তো আছেই, আর প্রত্যেকটা রুমে টিভি ক্যাবিনেটও করা। তবে যাই হোক খুবই কালারফুল ডেকোরেশন, আমারও ভীষণ পছন্দ হয়েছে। প্রত্যেকটা রুমই অনেক বেশি সুন্দর, স্পেশালি ফ্ল্যাটের এন্ট্রেন্সটা। যাই হোক আজকের ভিডিওটা আর বড় করবো না, সবাই আমাদের জন্য দোয়া করো। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।